আরে জোর করে ধাক্কা দে না। মা, ওখানে নৌকোটা আটকে আছে, আমি নিয়ে আসি। দাঁড়া, আমি নিয়ে আসছি। একটু ভিতরে ঢুকে বস, বৃষ্টি হচ্ছে না। ভাবছিস কি? দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি চল। ওই এদিকে আয়। কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ওই ওই নিজেকে তুই কি ভাবিস? হ্যাঁ, আয় আয় আয়, আজ থেকে তুই আমার বাঘের বাচ্চা। কেন গুরুজি ধান্দা করতে বলে আমি কেন করতে পারবো না শুনি? হ্যাঁ, সেদিনের ছেলে গিরি আমাকে আমাকে ধমকাচ্ছে। হ্যাঁ, এই শঙ্কর, ওর ছায়া যেন আমার ঘরে না ঢোকে বলে দিলাম। আর যদি ঢোকার চেষ্টা করে তাহলে কেটে টুকরো টুকরো করে দিবি বলে দিলাম। আরে আমরা দেখে নেবো সেট, আপনি চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন। আমি কথা বলছি, ওই গিরি এখানে ঢুকতেই পারবে না বলে দিলাম। আমাকে ছেড়ে দাও, আমার ছেলেটা কোথায় গেল? ওদের হাসপাতালে পাঠিয়েছি, আধ ঘন্টা হয়েছে। তোরা ভদ্র কথার মানুষ না, আমাদের এলাকায় তুই ধান্দা করবি? আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। শোন সেট, তুই বাইরে থেকে এসেছিস এখানে, আর আমি এখানেই জন্মেছি। এরপরেও তুই ওই কাস্টম অফিসারের সাথে মিলে আমার মাল চুরি করে আমার এলাকাতেই তুই আমার বিরুদ্ধেই ব্যবসা করতে চাইছিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি আমার গ্রামের বাড়ি ফিরে যাব, ওখানে গিয়ে চাষ করে খাবো। এই, আমার যে 50 কোটি টাকার মাল আছে সেটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ, আমি কোথাও খবর দিইনি, আমি কোথাও খবর দিইনি। একই কথা আর কতবার বলবি? যদি সত্যি কথা না বলিস এখানেই খুলে উড়িয়ে দেব। খবর দিইনি, আমাকে ছেড়ে দাও। যা করেছে কাস্টম অফিসার করেছে। তুই যদি না বলতে চাস তাহলে তুই আর বেঁচেও থাকবি না এখানে। মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো একদম। গিরি, হ্যাঁ তোকে তো ঘরেও যেতে হবে না? হ্যাঁ গুরুজি। এই, হ্যাঁ গুরুজি। গাড়ির ডিকির মধ্যে টাকা রাখা আছে, ওটা বার করে গিরিকে দিয়ে দে। ঠিক আছে গুরুজি।
এক্সকিউজ মি, তুমি এই কলেজে কি কাজ করো? বাদরদের মানুষ করি। থ্যাংক ইউ। হাতে কোনো ফাইল নেই তো? পেছনে নিয়ে আসছে। পেছনে আসছে, তাই তো? হাই সুন্দরী, হাউ আর ইউ? ভালোবাসবে আমায়? না করলে ছেড়ে দাও। নে এই জুতোটাকে ভালোবাস। আরে জুতো ছুঁড়ে মারলো? এটা কোনো ব্যাপার নয়, কাল একজন টিফিন বক্স ছুঁড়ে মেরেছিল। এটা 25 নম্বর চপ্পল। এই শিবা কোথায় রে? ও তুই জানিস না? ও আসুক, জিজ্ঞাসা করে দেখি। হ্যালো, আরে তোরা ক্লাসে না গিয়ে এখানে কি করছিস? কি ব্যাপার? আসল ব্যাপারটা হলো কলেজে সময় মতো ঢোকা আর ক্লাসে টিচারের আগে পৌঁছলেই ভালো ছেলে হওয়া যায়। হ্যাঁ। দেরি করে কলেজে আসা আর এখানে বসে আড্ডা দিলেই তাকে আহা। স্টুডেন্ট বলে। ভাই ক্লাসে গিয়ে বসাচ্ছে, এখানে বসে মেয়ে পড়ানো অনেক ভালো। হাই গীতা, আমি ফাঁকা আছি। আরে তোরা এখানে এসে মেয়েদের টোন কাটছিস? এই এটাই আমাদের স্টাইল। এখানে যে আগে আসে সেই প্রথমে চান্স পায়। তুই একটা কাজ কর, তুই আমাদের দলে চলে আয়। আনন্দ, হ্যাঁ? সুপার মেয়ে আসছে রে। আমি গিয়ে ফিট করি। আমার তো মনে হচ্ছে মেয়েটা একটু পাগল আছে। হেই, তোর তো সবাইকে পাগল মনে হয়। ওর ব্যাপারে তুই কি জানিস? হাই। হাই। ওদেরকেও হয়, কোনো ব্যাপার নয়। তোমার সৌন্দর্যের তো কোনো তুলনাই হয় না। থ্যাংক ইউ। তোমার নাম কি? অম্বিকা। এটা অনেক পুরনো মডেল মডেল। যতই পুরনো হোক, মাইলেজটা চাই। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? কেন বলো তো? কেননা আমি তোমায় বিয়ে করলে নিজেকে ভাগ্যবান ভাববো। ওয়েটিং লিস্ট 10 চলবে তো? হ্যাঁ, একই, এ তো রেলওয়ের থেকেও খারাপ অবস্থা। ওয়েটিং লিস্ট মানে? 4 জনকে আমি ভালোবাসি, 5 জন আমাকে, আর তুমি 10 নম্বর হলে। কি বললে? 10 জন? 10 জনের সাথে প্রেম করলে তো বুঝবো প্রেম কি। এটা তুমি কি বলছো? ও আমি আমার বায়োডাটা দিচ্ছিলাম। ওরে বাবারে, না জানি আমি কি কি ভাবছিলাম। তাহলে ওয়েটিং লিস্ট থাকতে চাইলে 2টো সিম কিনে নাও, একটা আমায় দিও আর একটা তুমি রেখে দাও। মিস কল করলেই 2 সেকেন্ডে কল ব্যাক করে দিও। না হলে? না হলে অন্য কেউ ফোন করবে। আমার তো একটাই। না 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 না, কোনো ব্যাপার না, আমার কাছে তো সিম আছে। দেখলি তো কেমন জাল বেচাচ্ছে। মিস কল এলেই আমি তোমায় ফোন করব। এই নাও সিম, 10 নম্বরে আমাকে ফেলো না, 7 নম্বরে ফেলো। মিস কল করলেই ফোন করব। তাহলে ভালোবাসা ওকে তো? ঠিক আছে। ও বাবা, ওকে ওকে। আর কি ওয়েটিং লিস্টে আসতে চাও? মা অম্বিকা, আমাদের মধ্যে আগুন লাগাবার দরকার নেই, তুমি কেটে পড়ো। ওকে বাই। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। এই এই অপ্সরাকে দেখলি? কেন, কি হয়েছে? ভবিষ্যতে 5টা মেয়ের জন্য একটা ছেলে থাকবে, সেই জন্য এখন থেকে লাইন করছি। এই আজকের এই পরিস্থিতি ভ্রূণ হত্যার জন্যই হয়েছে। আরে ভুনের কথা ছাড়, ক্লাসে চল। আবার পড়াশুনো? আরে অপ্সরা, তুমি আমার স্বপ্নের রানী, আমার হৃদয় মাঝে শুধুই তুমি। তোমার এই হাসিতে আমি পাগল হয়ে যাব। তুমি আমার স্বপ্নের রানী। যদি জানতাম তুমি এখানে আসবে, তাহলে আমি আমার চোখের পাতা বিছিয়ে দিতাম। চলো, সকাল 9টা বেজে গেছে, এখনো পা থেকে মাথা পর্যন্ত ঘুমে ভর্তি। চলো, নাটক কি করছি। হলো? কি মা চেঁচামেচি কিসের? দেখো না দাদা কি করছে। ওহো, কি করছিস বলতো? মাথায় জল টল দিয়ে ঘুমন্ত মানুষকে কি এভাবে জাগায়? তোর মাথায় ও কি একটু ছোট বুদ্ধি বাচ্চা? নেই? ওকে আদর করে তুলতে হবে। তুমি না মাথায় তুলে রেখেছো। এই তাড়াতাড়ি ওঠ, যা। আরে চলে যাবে। শিবা, জল বোধহয় গরম হয়ে গেছে, তুই গিয়ে স্নান করে নি। আমি তোর জন্য জল খাবারের তোমার ব্যবস্থা আদরে না করছি। ও বাদর হয়ে গেছে। চল যা, নে স্নান নে, করে এটা আয়। ধর তো, আর খাবারটা খেয়ে নে। এই আমার খাওয়া শেষ হওয়ার আগে চলে আসবি। স্বপ্নটাকেই নষ্ট করে দিল। এই কি করছিস তুই? কলেজের জন্য আসছি দেরি হচ্ছে না? আসছি। মা মা, আসছি উফ, আসছি। কলেজে সময় হয়ে হ্যাঁ, এই তো যাচ্ছে। এসে গেছি, একটু তো খেয়ে যা। উফ, আরে আস্তে খা, গলা টাইম আটকে নেই, যাবে। আমাকে যেতে হবে। শিবা, মা আসছি। কি হলো কি? এই একটু দাঁড়া। মা, দাদা এটা কি? তোর বাইক। বাইক? লাল রঙের পালসার তো? তুই কি করে জানলি? স্বপ্নে দেখেছিলাম। মা, আমার নতুন বাইক। সাবধানে বুঝে শুনে গাড়ি চালাবি। ঠিক আছে মা, দাদাকে একটু আদর যত্ন করো। আসছি মা। ঠিক আছে ভাই, সাবধানে যা। ছেলে মানুষই গেল না এখনো, যেখানে তোর খেয়াল রাখা দরকার ছিল। তুই আমাদের জন্য কত কষ্ট করিস, আর ওকে দেখ। ও ঠিকই বলেছে, যদি তুমি না থাকতে আমরা দুজন অনাথ হয়ে যেতাম।
এমন কথা বলতে নেই খোকা, আমি একদমই একা ছিলাম। আমাকে দেখার জন্যই ভগবান তোদের পাঠিয়েছেন। গুরুজি, হ্যাঁ বলুন গুরুজি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখে নেব। মা, গুরুজি ডেকেছে, আমি আসছি। ওখানে টাকা রাখা আছে, নিও। আসি তাহলে। সাবধানে। আমি প্রথমেই বলেছিলাম ওই সেটের লীলা খেলা শেষ, এবার অফিসারকে গিয়ে মেরে ফেলো। কেন, কি হয়েছে? যে মালটা আমাদের পাওয়ার কথা ছিল, সরকারের চোখে ধুলো দিয়ে ও নিয়ে চলে গেল। মাল এখন কার কাছে আছে? আমার কাছে মালটা বড় কথা নয়, আমার বিরুদ্ধে ওঠার চেষ্টা করেছে, এটা অন্যায়। আজকের পর যেন আমার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো কলকাতায় কারণ না হয়। গুরুজি একবার বলুন, আমি ওকে খালাস করে দিই। এই এখন নয় রে, এখন তো সবেমাত্র নতুন সরকার তৈরি হয়েছে, আর এই সময় যদি ওদের গায়ে হাত দিই তাহলে আমরা মুশকিলে পড়তে পারি। আমার কথাটা মন দিয়ে শোন। আরে এতে তো অনেক নিরীহ লোক মারা যাবে। হ্যাঁ এসব মরতে হয়তো মরুক না, এতে তো আমাদেরই লাভ হবে। মেরে ফেল ওকে, কিন্তু কেউ যেন তোদেরকে সন্দেহ না করে। খুব সাবধানে কাজটা হওয়া চাই, বুঝলি? এখন নিজের কাজ কর, যা। গুরুজি, কি করছো? ও গুরুজি, হ্যাঁ বলুন গুরুজি। ওই কাস্টম অফিসারের জন্য সানডে 3টায় বরাদ্দ হয়েছে, ওই কাজটা যেন হয়ে যায়। মুখ দিয়ে যখন বলেছি তখন হয়ে যাবে। এই নাও ধরো, তাহলে ভালোবাসা ওকে তো? ওকে, আচ্ছা ঠিক আছে। আর কি ওয়েটিং লিস্টে আসতে চাও? মা অম্বিকা, আমাদের মধ্যে আগুন লাগাবার দরকার নেই। ওহো, হ্যালো, ইয়া ওয়েটিং লিস্ট 12 আছে। ও মেয়েটাকে এইভাবে দেখছে কেন? এই কি হলো রে? কিছু না বন্ধু, এইসব দেখে স্বপ্নেতে যেরকম দেখি ঠিক সেরকমই লাগছে। কখনো কখনো স্বপ্নটা বাস্তব হয়ে যায় রে। ঠিক আছে, এসব বাদ দে, এখন ক্লাসে চল। এই সবই যখন মিলে গেল, তার মানে একটা গাড়ি আসবে, গাড়িতে একটা অপ্সরার মতো মেয়ে। অপ্সরার মতো? হ্যাঁ ঠিক তাই, এমনকি ওই মেয়েটির গাড়ির কাছে গিয়ে হ্যাঁ আরে ভাই, তুই যেমন গাড়ির কথা বললি সেই রকম গাড়ি এসেই তো দাঁড়ালো। হাই গাইস, প্রিন্সিপালের রুমটা কোথায়? হ্যালো, তোমাকেই বলছি, প্রিন্সিপালের রুমটা কোথায়? আমি জানি, তুমি যদি চাও আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারি। এই, ও কি প্রেম করতে এসেছে? ও যাবে প্রিন্সিপালের ঘরে। ওই ওখানে বড় বিল্ডিং এর মাঝখানের রুম। থ্যাংক ইউ গাইস, ক্লাসে দেখা হবে, বাই। কোন চাকির আটা খায় কে জানে। কেন রে ভাই, ওই কি তোর স্বপ্নের অপ্সরা? ওটা অপ্সরা না রে, ওটা অপ্সরার ঠাকুমা। ও তো অন্য মেয়ে। আরে আরে এই গাড়িতে কি করে এলো? এই শিবা, একে তো অপসরের মতনই দেখতে। একটা কাজ করে একেই পটিয়ে নে। এই বকবক করিস না। এই লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, এবার চল দেখি ওখানে তোর অপ্সরা আছে কিনা। যা তো। এই অপ্সরার দিদিমা এরকম, তাহলে অপ্সরা কেমন হবে? হনুমানের মতো লাগবে। বাজে কথা বন্ধ করে ক্লাসে চল তো। বন্ধ করে ক্লাসে চল। আমার কথা ও কেন বলছে? এই রিচার্জ করো তো। কোনটা, ভোডাফোন না এয়ারটেল? এয়ারটেল। নাম্বারটা বলুন। 98404। 50 টাকা দিন। মজা পেয়েছো? এই এখনো মেসেজ আসেনি, টাকা কিসের রে? নেটওয়ার্কের প্রবলেম আছে, একটু না পরে না না চলে না, আসবে। আমি শুধু শুধু টাকা দেবো না, তোর যা করার ইচ্ছা তুই করে এই দিস। আমার পয়সা দিয়ে যাও। এই গায়ে হাত এই, দিচ্ছিস কোথায় কেন? যাচ্ছো? এই, ছাড় ছাড়। দাদা আমাকে মারছে, বাঁচাও। এই ওকে মারছে, চল তো। ওই ওখানে ফালতু ঝামেলা করছিস কেন? আমার ছেলেকে মারছে, আমি বসে তামাশা দেখবো? দে তো। এই
স্যার আমাদের ডিপার্টমেন্ট। এখানে যে ঝামেলা হয়েছে তার ইনকোয়ারির জন্য ওনাকে স্পেশাল অফিসার করা হয়েছে। মে আই কামিং স্যার? ইয়েস। হ্যালো স্যার। প্লিজ টেক ইউর সিট। আবার তুমি আমাদের ডিপার্টমেন্ট জয়েন করেছো, এটা খুব আনন্দের খবর। থ্যাংক ইউ স্যার। আজকাল শহরে খুব মস্তানি বেড়ে গেছে, বাজারে একটা খুন হয়েছে, শুধু তাই নয় গুন্ডারা প্রচুর ভাঙচুর করেছে, আর এতে 26 জন মারাও গেছে। স্যার এর মধ্যে আপনি কোনো রঙের খেলা দেখতে পাচ্ছেন? না না, বিশেষ করে এই কেসে সিএম এর পারমিশন নিয়েই তোমাকে এই কেসে রিক্রুট করা হয়েছে। তুমি তোমার মতন অ্যাকশন নেবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই কেসের সমস্ত ডিটেলস এই ফাইলে আছে। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই পর্যন্ত এই কেসে কাউকে ধরেছো? এই দাঙ্গার পিছনে কি কারণ ছিল তোমরা জানো? স্যার ওখানে একটা দোকানে মোবাইল রিচার্জ করা নিয়ে ঝামেলা শুরু হয়, পরে সেটা দাঙ্গার রূপ নেয়। এত বড় দাঙ্গার কারণ একটা ছোট ঝগড়া? নো, এর পিছনে অন্য কারণ আছে। কেননা এই দাঙ্গাতে 26 জন মানুষ মারা গেছে, আর এই ঘটনায় কাস্টম অফিসারকে তাড়া করে মেরেছে। আমার ওনার সম্পর্কে, ওনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের পুরো ডিটেলস চাই। ওকে? ওকে স্যার। ঠিক আছে, তোমরা যাও। ইয়েস স্যার। তুই কি ভাবছিস বলতো? তুই কি এখনো স্বপ্নেই রয়েছিস? অপ্সরা কি আজ আসবে? চল ওঠ না, তুই যখন স্বপ্নে দেখেছিস সেটা তো হবেই। হ্যাঁ, তোর কথা তো সবই ঠিক আছে, কিন্তু হয় অন্যরকম। তুই নিজের মুখটা দেখ না, কেন পালিয়ে যাবি? কি দেখছো? এটাই ভাবছো এই কলেজে এরা কারা? আসলে এরা এই কলেজের অভিশাপ। একজন পাহাড় সিং, দ্বিতীয় মীনাক্ষী, আর তৃতীয় মানিক সিং। নো, আমার নাম পাহাড় সিং। আর আমার নাম হলো মীনাক্ষী বিজলি। ও তো ঠিক আছে, লম্বা চুল করে কি প্রমাণ করতে চাইছো? তোমাদের গুরু কোথায়? আমাদের গুরুর নাম তুফান। তুফান এভাবে আসে না। দাদা 30 বছর ধরে একই রকম চুল কাটছো? আরে কি করব, জন্ম থেকেই তো এরকম। মালটাকে তো চিনতে পারছি না, ছেড়েটাকে রে। তুফানের আশাতে সব লোক চলে গেছে, আর এরা এখনো এখানে রয়েছে। চলো দেখে আসি। হ্যাঁ চলো। শোন, এই চিড়িয়াখানার মালগুলো কলেজে এলো কি করে? আবার আমাদের দিকেই আসছে। কি করছিস রে এখানে? পোল্ট্রি ফার্ম খোলার জন্য লোন নিতে। তার জন্য ব্যাংকে যেতে হয়, কলেজে কি দরকার? আমরাও তো ভাবছি তোমরা কলেজে কি করছো। কেন, নতুন নাকি? না, পুরনো। দাদা তোমায় কি বলছে? তুমি কি ফার্স্ট ইয়ার? না, প্রথম বছর। আমার সামনে নাটক করিস না, বুঝলে? আমি এসব সহ্য করতে পারি না। আচ্ছা। সিনিয়র স্টুডেন্টকে জুনিয়র স্টুডেন্ট সম্মানই দিচ্ছে না। সিনিয়র স্টুডেন্ট? হ্যাঁ, কোথায়? কোথায় রে? কোথায়? আমায় কেন মারলে? আমরা সিনিয়র স্টুডেন্ট, ওরা আমাদের খুঁজছে, ওদের বল না। দাদা তো সিনিয়র স্টুডেন্ট। সিনিয়র স্টুডেন্ট না সিনিয়র সিটিজেন? কি সিনিয়র সিটিজেন? না বুঝে আমার সঙ্গে তর্ক করিস না। আমাকে ছাড়া এই কলেজ একটু হেলে না। তুই কেন? তোর বাবাও কলেজ হিলাতে পারবে না। এরা তো আমাদের পিন্ডি চটকাচ্ছে। দাঁড়া না, এরা এক্ষুনি বুঝে যাবে এই কলেজের আমি কে। যাও চিড়িয়াখানায় গিয়ে দাঁড়াও, প্রচুর পয়সা পাবে। হ্যাঁ, आजा मेरी जान अमर जाने जा, आजा मेरी जान, आजा मेरी जान अमर जाने जा, अमर साथे नचले ओ मेरी जाने जा। ओ मेरी हिरिये तोर कुमर दुलिये, ए बुकेर माझे आगुन जाला मेरी कुड़िये। তোমায় আমি পেতে চাই,
যেও না আমায় ফেলে। যারে যা ওরে পাগল ফুটে যা ধীরে ছেলে। আর যেদিন তোমায় দেখেছি আমার মনের সুন্দরী 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 হয়েছি পাগল যে ওরে আমার ফুলঝুরি ফুলঝুরি ফুলঝুরি। আজা মেরি যা আমার জানে যা, আমার সাথে নাচলে ও মেরি জানে যা। ও মেরি হিরিয়ে তোর কোমর দুলিয়ে এ বুকের মাঝে আগুন জ্বালা মেরি কুড়িয়ে। हाँ ওরে চিকনি তোরে নখরা ভালোবাসি আমি তোকে রে। আয়নাতে কি মুখ দেখেছিস ওরে আমার পাগল সোনা রে। ओ तू ही मेरी चुलबुली शीला मुन्नी चमेली। তুই আশিক বড় শিয়ানা, তুই আমার প্রেমের বোকাও দিওয়ানা। না 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 आजा मेरी जा আমার জানে যা, আমার সাথে নাচলে ও মেরি জানে যা। আজা মেরি ও দিওয়ানা। ও মেরি হিরিয়ে তোর কোমর দুলিয়ে এ বুকের মাঝে আগুন জ্বালা মেরি কুড়িয়ে। মৌমাছি তুই আমি যে ফুল কেন যে জ্বালা তোর কামড়ে। ভুল করে যারা কাছেতে আসে আমার বেশি মারা পড়ে। ও আমি এত যে চাই তোকে কেন বুঝলি না আমাকে। কি করি সুরত যে তোরেছি যেন বনেতে থাকা লঙ্গড়ে যাইছি। সি 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 আজা মেরি যা আমার জানে যা, আমার সাথে নাচলে ও মেরি জানে যা। ও মেরি হিরিয়ে তোর কোমর দুলিয়ে এ বুকের মাঝে আগুন জ্বালা মেরি কুড়িয়ে। আজা মেরি ও দিওয়ানা। শিবা শিবা মা, শিবা কোথায়? তুই আসবি বলে ও এতক্ষণ অপেক্ষা করছিল। কলেজের সময় হয়ে যাচ্ছে বলে রেগে চলে গেল। রাগ করে চলে গেছে? তুমি আটকাতে পারতে না? কেন রে, ওর উপর তো দয়া হয় না? সপ্তাহে তো একদিন বাড়ি আসিস, একটু তাড়াতাড়ি আসলে কি ক্ষতি হয়? না মা, গুরুজির একটা দরকারি কাজ ছিল, সেটা মেটাতে গিয়ে দেরি হয়ে গেল। 24 ঘন্টা গুরুজি গুরুজি, কখনো কি তোর বাড়িতে থাকতে ইচ্ছা করে না? ভাই কলেজে পড়ছে, আমরা সবাই কত ভালো আছি, এ সবটাই তো গুরুজির দান। হ্যাঁ হ্যাঁ জানি। তুই আমার কথা কবে শুনেছিস বলতো? আমি আর কে, আমি তো তোর নিজের মা নই। আমি যদি নিজের মা হতাম আমার কথা তুই ফেলতে পারতিস? গিরি এই নে কফি। এই গিরি, কে রে গিরি, তোর চোখে জল? দ্বিতীয়বার আর এই কথা বলবে না মা। আজকে যে আমরা দু ভাই বেঁচে আছি শুধুমাত্র তোমার মুখ দেখে, আর তুমি বলছো কেউ না। শোনো মা, আমাদের কাছে তুমি আমাদের মা। এটা তুই কি বলছিস? আমি তো শুধু রেগে বলে ফেলেছি, আর এর জন্য তুই চোখের জল ফেলছিস? নে বাবা, কফিটা খেয়ে নে। নে খেয়ে নে, তুই তো আমারই ছেলে না। আরে আস্তে 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 গুড মর্নিং বল। এ মিনা 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 এদিকে এসো। ফ্রি টাইমটা বললে আমি তোমাকে ফ্রিতে ফোন করতে পারি, তাই না? আরে দিয়ে দে না, দাদা তোকে এভাবে বলছে। বাবা ইন্সপেক্টর, নাম্বারটা দেবো? ও বোন তুই যাও না, দাদার ভুলে গেছে, চলে যা চলে যা। ফাটিয়ে দেবো, চুপ কর। আমি তো মার খাওয়া থেকে বাঁচালাম। তুমি তুমি এদিকে এসো, অর্ডার দে তো একটু। যখনই কলেজে আসবে ভালো করে স্নান করে এই পাউডারটা মেখে আসবে, বুঝলে? যাও। এদিকে এসো। সকালবেলা কি খেয়ে এসছো? সাইনাইড খেয়েছি, চাই তো আমার বল। লাগবে না, হজম করোগে।
আর কিছু খাবার জোটে নাকি? হ্যাঁ, এবার আরে চেনা চেনা মনে হচ্ছে না? আরে বাপরে, এই মেয়েটা! একে আমি চিঠি দিয়েছিলাম। আরে হাট, আমার মেয়ের পেছনে আন্টি, লাগা। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। জানোয়ার, চল হাট, আবার চিঠি দিস? আজ তোকে আমি ছাড়ছি না। তুই আমার মেয়ের পেছনে লাইন মারিস, আবার চিঠি দিস? আমার মেয়ের পেছনে লাগা, হ্যাঁ? এই সর। দাদাকে ছেড়ে দিন, দাদাকে ছেড়ে দিন। হ্যাঁ? টোন কাটিস? আরে হাট। সরে যাও, সরে যাও। কি ব্যাপার? কলেজের মধ্যে এইভাবে একজনকে মারছেন কেন? ওকে তো 20 বছর আগেই মারা উচিত ছিল। বললেন 20 বছর আগে? হ্যাঁ হ্যাঁ, তখনই। এই কলেজে 20 বছর আগে আমাকে প্রেমপত্র দিয়েছিল, এখন আমার মেয়ের পেছনে লাগছে। এই লক্ষ্মী, এই বাদরটা 20 বছর ধরে এটাই করছে, ওর আর কোনো কাজ নেই। এই লক্ষ্মী, তুই ক্লাসে যা। ও লক্ষ্মী, তুমি সবিতার মেয়ে? সেদিক থেকে দেখতে গেলে তুমি আমারও মেয়ে। আমাদের দিক থেকে তোমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি প্রিয়াকে ভালোবাসি। জুতো পেটা করব, আবার যদি এরকম করিস তোকে কেটে ফেলে দেব। সবিতা, তুমি কলেজের পিয়নের সাথে প্রেম করতে, সেটাকে আমি জানি না। এখন যাও, গিয়ে নিজের কাজ করোগে যাও। এই তুই তোর কাজ কর, গিয়ে যা। আরে যা রে। হ্যাঁ ওকে, হ্যাঁ, দাদা যা মার খার খেয়ে নিয়েছে, তোমরা যাও 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 যাও, তোমরা সবাই যাও 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 যাও, সবাই মিলে যাও যাও। হ্যাঁ, ওই নতুন ছেলেটা আসছে নাকি দেখ, ওকে ডেকে আমাদের প্ল্যানটা বলে দে। হ্যালো হ্যালো, দাদা ডাকছে। কি হয়েছে? শোন, আমি একটা সলিড প্ল্যান করেছি। আমি প্রিয়াকে ভালোবাসি, আমি হব হিরো। তো তোকে ভিলেন হতে হবে। ভিলেন? এই, আমাদের প্ল্যানটা বল না। প্রিয়াকে কলেজে জোর করে রেপ করতে হবে। রেপ করার নাটক করতে হবে, সত্যি সত্যি করবি না। হ্যাঁ, রেপ করার নাটক করতে হবে। দাদা ওখানে আসবে, তোমাকে খুব করে পেটাবে, আর এটা দেখে প্রিয়ার কাছে দাদা হিরো হয়ে যাবে। তুই একদম ঘাবড়াস না, তোকে বেশি মারবো না, জাস্ট খালি দুটো থাপ্পড় মারবো। কিন্তু ভুলেও ওকে টাচ করবি না। নিজের দোকান থেকে আমার নাম করে সবাইকে জিলাপি খাওয়াবি, আর তুইও খেয়ে নিবি, বুঝলি? যা এবার বেরো বেরো। যা। আবে যা না। এ ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও কোনো প্ল্যান ট্যান বানিয়েছে বোধহয়। আরে প্ল্যান ট্যান কিছু না, ওর মুখ চোখ দেখে বুঝলে না দাদা তোমায় ভয় পেয়ে গেছে। এ প্রিয়া, এই কি হয়েছে? চল বস। কিছু না দাদা, আমার স্বপ্নে কলেজে একটা ছেলেটা কি করেছে? র্যাগিং করেছে তো বল, মাটির নিচে পুঁতে ফেলবো। না দাদা, তুমি সবসময় শুধু মারার কথা বলো। কেন করবো না? তুই কে? তুই আমার বোন। কলেজে কেউ র্যাগিং করেছে হয়তো, তবেই তো তুই ঘুমের মধ্যে নিচে পড়ে গেলি। না দাদা, আসলে প্রিয়া, কাল সকালে তুই কলেজে যা। ওই ছেলেটা যেই হোক না কেন আমাকে বলিস, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? কি হলো, শুয়ে পড়, কাল সকালে কলেজ যেতে হবে না? দাদা তুমি শোবে না? না না, আমার কিছু কাজ আছে, তুই ঘুমিয়ে পড়। ওকে, গুড নাইট, বাই। হ্যাঁ, ভালো করে চুল আঁচড়া না, দেখছো না? আমার চুলের জন্য একজন, ঘড়ি পরানোর জন্য একজন, আংটি পরানোর জন্য একজন, আমাকে ওরা খুব ভালোবাসে। দাদা, তুমি এখানে মেয়েদের সাথে বসে গল্প করছো, প্রিয়া যদি দেখে না তাহলে আর তোমার সাথে প্রেম করবে না। আরে তাড়া না, এই জানা, এই জানা। ওটা খেলতে পারে না, দেখ। আরে মার। দাদা, প্রিয়া আসছে। হ্যাঁ, এই এই, তোমার কি করে এত সাহস হলো যে কাল তুমি আমার স্বপ্নে এসেছিলে? কি করছিস? কাল রাতে আমার স্বপ্নে এসে জোর করে আমায় কিস করেছিল। তুমি কোন ভদ্র? আমার স্বপ্নে অপসরার মতন এসে এখন পেতনির মতন চিৎকার করছো? আমাকে পেতনি বলছো? হ্যাঁ, পেতনিই তো। আরে তুই বেকার কেন চেঁচাচ্ছিস? শিবা আমার স্বপ্নে আসুক, আমি চাই। কি বলছো প্রিয়া? না, এটা কোনো কথা না। এটা কি বলছো? তুমি থামো তো, আমার মাথাটা খারাপ করে দিল। এই তুমি কি নিজেকে হিরো ভাবছো? এই যাও তো, দেখেছিস নিজেকে কি মনে করে কে জানে? আরে মাথা একদম খারাপ আছে। এই দাদা আসছে, রাস্তা ছাড়ো। দেখ কি করি আজকে। তুমি ইচ্ছে করে তোমাকে। তুমি মেয়ে? আরে কি হয়েছে রে? এর থেকে শোনো, ও কাল রাতে আমার স্বপ্নে এসে জোর করে আমাকে কিস করেছে। ওকে তো তুমি ক্লাসে গিয়ে পড়াশোনা করো মন দিয়ে, ওর ক্লাস আমি এখানে নিচ্ছি। ঠিক আছে, আমি বলছি তো, তুমি যাও। এই কাকা বলছে যাও না। আরে নাড়া করে দাও। আরে দাদা বলছে যাও না। আই সে গো না। দারুণ ইংরেজি। গো প্রিয়া, প্লিজ যাও। চেহারা আরে যাও তো। ওই তোকে আমি কি বলেছি আর তুই কি করলি?
আমি বলেছিলাম প্রিয়াকে কলেজে ভয় দেখিয়ে রেপ করার নাটক করতে বলেছিলাম, তা না করে তুই ও স্বপ্নে গিয়ে ওকে কিস করে আসলি। আমি ও স্বপ্নে কি করে যাব? সব খারাপ করে দিলি, বেকার করে দিলি। আমি বলছি দাদা, তুমি যখন থেকে বলেছো ও তখন থেকেই ভাবছে, একটু বেশি ভেবে। আমাদের এই প্ল্যানও জেনে গেছে, তাহলে এখন আমি প্রিয়ার কাছে হিরো কি করে হব? আরে হিরো তো হয়ে গেছে। আরে কি করে হলো? এখন প্রিয়া খুব টেনশনে ছিল না? হ্যাঁ ছিল। তোমার কথা শুনে প্রিয়া চুপচাপ চলে গেল কিনা বলো? হ্যাঁ চলে গেছে। ও তোমাকে ভালোবাসে। ও তাহলে এই ব্যাপার। তো এখনই গিয়ে ওকে আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ বললেই হয়ে গেল। আবে জানা দাদা, প্রিয়ার মনে তোমার জন্য একটা জায়গা তৈরি, আরেকটু জায়গার জন্য একটু সময় দাও। এই যাবে, নতুন একটা প্ল্যান তৈরি করতে হবে। আবার প্ল্যান? মানে তার মানে দাদাকে পরীক্ষা দিতে হবে? আরে পরীক্ষায় পাশ করলেই কি শুধু প্ল্যান বানানো যায় নাকি রে? এরা তোমার সাথে থাকলে তুমি প্রিয়াকে কোনোদিন পাবে। ওদের কথা ছাড় না, প্রিয়া আমাকে ভালোবাসবে, তার জন্য আমি কি করব? ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরতে হবে। দাঁড়াও না, ভাবতে দাও। ভাবতে হবে। মালটা কি ভাবছে রে? ভালো করে ভাবতে হবে। ওর কি এইটুকু বুদ্ধি নেই? ও তো চুল কাটা দেবো। হ্যাঁ দাদা, তুমিও ভেবে দেখো। আমাকেই ভাবতে হবে, তাহলে তুই কি ভাবছিলি? সুরেশজি একটু অপেক্ষা করুন, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ সুরেশজি, হ্যাঁ ঠিক আছে। তারপর সাইবার ক্যাফে যাব। কতক্ষণ লাগবে? কোনো কাজ নেই তো? কারণ আমাকে আবার শপিং করতে যেতে হবে। 1-8 ঘন্টার ব্যাপার। একটা কাপ আইসক্রিম, একটা কোন আইসক্রিম। তারপর সিনেমা। চলো। হ্যাঁ চলো। কিরে, কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে খাচ্ছিস না কেন? সব আস্তে আস্তে মিলে যাচ্ছে, কিন্তু ওর বাবার কথা মনে পড়লেই ভয় লাগে। এমন কি মিলে যাচ্ছে রে? বুঝিসনি তো, আমারও মাউন্টেন ডিউ আর ওরও মাউন্টেন ডিউ। কি বললি? কেন রে, মাউন্টেন ডিউ খেলেই কি নিজের লোক হয়ে যায়? কোনো বুড়ি যদি মাউন্টেন ডিউ খায়, সেও কি তোর নিজের লোক হয়ে যাবে? আরে ভাই, এখানে কত মেয়েরাই তো কোল্ড ড্রিঙ্কস খায়, কিন্তু আমি যেটা খাই ও সেটা খাই। কোথায় রে? ও হ্যাঁ, সত্যিই তো। এখনো যদি তোর ডাউট হয়, তাহলে দেখ আমি যেটা অর্ডার করব ও সেটা অর্ডার করবে। করে দেখা। লালু, একটা গরম গরম পপ। লালু, আমার জন্য একটা পপ। বাদরের বাচ্চাদের এভাবেই পটাস। এই, এটা কি ধরনের প্রেম আলাপ? আরে ভাই, আজকাল কলেজে এই সাইকোলজি চলে। এই কথা উল্টো দিকের মেয়েটার জন্য আমি অর্ডার করব? এই লালু, একটা আলুর চপ। লালু, একটা চপ্পল। আলুর চপ ক্যান্সেল। আচ্ছা, আমরা কি খাবো? কি অর্ডার করব? এই থাম না, আমি বলছি। ওই ছেলেগুলো যে অর্ডার দিয়েছে আমরা সেগুলো দিচ্ছি না। ফ্যান্টা? লালু, একটা ফ্যান্টা আর একটা গ্রেপ জুস। ওকে, এটা খাই না, তুই নিয়ে নে। ওকে, ফর মি আ ফ্যান্টা। ইউ নো দিস ইজ মাই ফেভারিট। কি রে, আমার জন্য অর্ডার করেছিস? আমরা কি করে অর্ডার করব? তুই অর্ডার কর না। ওকে, এটা কি রে? লালু, আমার জন্য একটা গ্রেপ জুস উইদাউট আইস। দেখ, আমি যেটা অর্ডার করলাম ও সেটা চাইলো। শোনো, ভুলিস না কিন্তু কালোর পার্টি যেতে হবে। শয়তান, তোমাদের অন্য কোনো কাজ নেই না? এই চলে আয়, ক্লাসে যাব। ইডিয়েটস। যখনই দেখি সবসময় রেগেই থাকে। এই পাগল নাকি মেয়েটা? হঠাৎ করে আসে, বকে টকে চলে যায়। আসলে ব্যাপারটা কিছুই নয়। মানে ওরা যেটা অর্ডার করবে সেটা যদি আমরা নিই, তাহলে সেটা এক ধরনের প্রেম হয়ে যায়। মানে ও সেটা বলছিল। তুই আরে এইসব ছাড় না, মেয়ে পটানোর একটা রাস্তা তো বল। তোর জন্য না? বলে দে। ঠিক আছে, চল আয়। চল লাল্লু, কোল্ড ড্রিঙ্কস এখানেই পড়ে আছে। কিরে, ওই ফর্সা মেয়েটাকে ব্যাপক দেখতে, ওর অ্যাড্রেসটা নিয়ে নে না। আমাদের দেখলে দরজার নাম্বারটাই মুছে ফেলে। তুই কি ওদিকে যাস নাকি? হ্যাঁ দাদা। হাই। এসব কি রে? ওখানে এত ভিড় কেন রে? সরকার থেকে ল্যাপটপ দেবে বলেছিল, সেটাই নেওয়ার জন্য লাইন নাকি রে? চল আমাদেরটাও নিয়ে নি, চল। ও আমাদের কেন দেবে? ওটা স্টুডেন্টদের জন্য, গার্জেনদের জন্য নয়। বুঝলি, তোর মাথায় এই চুলের জন্যই তোর মাথা এত মোটা। দাদা, খুব কেন ভালো রে? কাজ করেছো। আমি আবার কি করলাম? চলো গিয়ে দেখি। সরো সরো, সবাই সরো সরো। এটা কি রে? কলেজের ছাত্র গণেশের সাথে 18টা খুন করেছে গোপালের মেয়ে মালতীর সাথে। মা বাবার বারণ করা সত্ত্বেও আমাদের দাদা তুফান সিং ওদের দুজনকে বিয়ে দিয়েই ছাড়বে। আরে এই তুফান সিংটা কে রে বে? এখানকার কোনো মেথড টেথড হবে।
আরে দাদা তুমিই তো, তোমার ছবিটাই তো পোস্টারে লাগানো আছে। আমি কখন বললাম যে করাবো ওদের দুজনে বিয়েটা? তোমার সাথে এতদিন রয়েছি আর আমাদের বিয়ের ব্যবস্থা না করে অন্যের বিয়ের ব্যবস্থা আরে করছো? আমারই এখনো বিয়ে হয়নি, তার উপর তুই বিয়ে করবি? দেব একটা কানের নিচে। পোস্টারটা কেন লাগিয়েছে? আরে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। দাদা চিন্তা ভাবনা কি বড়। আরে কে রে বে? কি করেছো? ওই, কি নতুন নতুন সব গল্প বানাচ্ছিস? জেনেও অজানার ভান করো না দাদা। ভেবেছিলাম তুমি অনেক কিছু করবে, কিন্তু এত বড় কাজ করেছো। আরে আমি এমন কি বড় কাজ করে ফেলেছি? দাদা তা নয় তো কি, 18টা খুন করেছে ওই গোপাল, তাকে তুমি পরোয়া না করে তার মেয়েকে তুমি বিয়ে দিতে চলেছো। সাবাস দাদা, হাত মেলাও, তুমি মহান। আমার ওই ব্যানারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যা গিয়ে ছিঁড়ে ফেল যা। প্রিয়া দেখছে দাদা। আরে এটা তো প্রিয়া দেখবেই, পয়সা দিয়ে তো আর দেখতে হচ্ছে না। দাদা প্রিয়া তোমাকে ওখানে দাঁড়িয়ে দেখছে, এই সময় তুমি কি আর যদি বলো বলবে? তোমার পোস্টারের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ও তোমায় কি করে ভালোবাসবে? ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, দুটো প্রেমিক প্রেমিকাকে বিয়ে দিলে তাতে সম্মান বাড়ে, এটাই তুমি করছো। তুমি হ্যাঁ করে দাও। ঠিক এটাই বলতে হবে। একদম এইরকমই বলো, জোরসে বলো। এই তুই প্রেমিক প্রেমিকার আমি বিয়ে দিচ্ছি। এই ব্যানার আমি লাগিয়েছি। 18টা কেন 36টা খুন করলেও আমার কিছু করতে পারবে না। আমার সামনে আসলে হাওয়ায় উড়ে একদম ঠিক যাবে। আছে, একদম ঠিক বলছো, আমি ওকে দেখে নেবো। এ কে রে বে? কে? এই টাকলু, তুই কি নিতে এসেছিস? এই সব কথা ছাড়ো, এই কলেজের তুফান সিং কে? এই ও অন্য কেউ নয়, আমাদের দাদা। আমি সেই চাচানো গোপাল। চেঁচানো তো ঠিক আছে, কিন্তু গোপাল কোথায়? আমি চাচাই, আমি গোপাল। তার মানে তুই বলতে চাইছিস ওই 18টা খুন তুই করেছিস? না 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 না, 18 খুন করে ফেলেছি। এখানে আজ 19 নম্বর খুন করব। দাদা কে তুমি জানো? এ হলো তুফান সিং। আরে তুফানে আচ্ছা আচ্ছা লোক উড়ে যায়, আর তুমি কি জিনিস? যদি সাহস থাকে তো দাদার সঙ্গে লড়ে দেখাও। ও এখন কেমন আছে? এখন ভালো আছে। ম্যাডাম, গীতা এখন ভালো আছে তো? ওকে, আগের থেকে ভালো আছে। এই মেয়েটার কি অনেক ছেলে বন্ধু আছে? কেননা অনেক ড্রাগস নিয়েছে, হেভি ইনজেক্ট করেছে, এই কারণেই শরীরটা এত খারাপ হয়েছে। ম্যাডাম, মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসভ্য ছেলেরা ড্রাগ ব্যবহার করে নিজেদের বশে করে নেয়। শুধু কলেজের মেয়েদেরই নয় ম্যাডাম, বিউটি পার্লারে আসা ভালো ফ্যামিলির মেয়েদেরও ওরা ছাড়ে না, ওদের ওপর জুলুম করে। ম্যাডাম, পূজা কি কোমায় চলে গেছে? ইয়েস স্যার, পেশেন্টের শরীরের অবস্থা খুব খারাপ, প্রচুর ড্রাগস পাওয়া গেছে, কোমায় চলে গেছে। এখনই ওর বিয়ের কি দরকার? ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে। এই সাইবার ক্যাফেটা পাড়াটাকে নষ্ট করে দিল। মা, ঘর ভাড়া দিয়ে এসেছি। অন্য বাড়ি দেখতে বলেছিলাম, দেখেছিস? অনেকগুলো ঘর দেখেছি মা, কিন্তু ভাড়া অনেক বেশি। কেন মা, নতুন কোনো সমস্যা? না বাবা, এই সাইবার ক্যাফেতে দিনরাত যত বাজে ছেলেমেয়েরা যাতায়াত করে, তোর বোনকে নিয়ে এখানে থাকবো কি করে বলতে পারিস? মা বাবার কোনো শাসন নেই তো হবে কি করে? মা, খুব তাড়াতাড়ি অন্য ঘর দেখছি, এখন খুব খিদে পেয়েছে, খেতে দাও তো। তাড়াতাড়ি করো, বেরোতে হবে। এই চল ভেতরে চল। আরে কি হলো রে, ক্লাসে যাসনি? গিয়েছিলাম, বাইরে বার করে দিয়েছি। কেন, তুই কি উল্টো পাল্টা কিছু জিজ্ঞাসা করেছিলি? এটা ভালো ছাত্রদের কাজ, আমার নয়। তাহলে বাইরে বার করলো কেন? ফিস দিতে পারিনি না। ফিস? তুই তো মাসে 2 দিন কলেজে আসিস, তার জন্য ফিস দিতে হবে নাকি? ইয়ার কি মারিস না তো, তোর কাছে কিছু আছে? আরে না রে, 1 সপ্তাহ হয়ে গেল দাদা বাড়িতে আসেনি। মালতী, পকেটে পয়সা নেই, 10 টাকা আরে রিচার্জ করে দে। বানা বানাস না, দিবি না বলে দে। তোর কাছে? আমি নিজেই অটোর টাকা দিতে পারছি না, তার উপর তো সুদ বেড়েই চলেছে। এই, তোকে ফিস দিতে হবে তো? হ্যাঁ। ফিস যারা জমা দেয়নি তাদের নামের লিস্ট তৈরি। কেন রে, সবার দায়িত্ব নিবি? মাঝখানে কথা বলবি না, লিস্ট তৈরি বলবি কর। তো কেন? সব ঠিক হয়ে যাবে।
কে রে? আমরা যতদিন এই কলেজে আছি ততদিন ওর ঘাড় মোটকে খাবো। একটা জালে বলবি তো আটকে সে আছে, কে? আগামী পোস্টারে দেখতে পাবো। এটা উইগ না, অরিজিনাল চুল। এই জন্য তো আস্তে আস্তে করছি। আরে ওরা এরকম পাগলের মতো ছুটছে কেন? কলেজে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই এদিকে আয়, এদিকে আয়। এই তোরা যাচ্ছিস কোথায়? আমি কি আরে, জানি? তুই না জেনে কোথায় যাচ্ছিস সবাই রে? যাচ্ছে, আমিও যাচ্ছি। আরে পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ এই ইংলিশ কি হয়েছে? এই আঙ্কেলকে তোমাদের সাথে নিয়ে যাবে? চলুন না কাকু। এখানে এত ভিড় কিসের? তুফান সিং এর জয়, তুফান সিং এর জয়, তুফান সিং এর জয়। আমাকে কেন তুলছিস? আরে আমাকে কেন তুলছিস বে? কি করেছো দাদা? তোমাকে আমি কোলে তুলে নেব। এই দাদাকে অনেক উঁচুতে তুলতে হবে। কত বড় কাজ করেছো দাদা, যেটা সরকারের করার কথা ছিল সেটা তুমি আমি নিজেই জানি না আমি কি করেছি। এ কি দাদা, এত বড় কাজ করে বলছো কিছুই জানো না? আরে ওদিকে পড়ে দেখো। হ্যাঁ আরে বাপরে, আবার নতুন ব্যানার, আবার চড় খাবো না। আমি যাই বাবা। কোথায় যাচ্ছ? যখন এসছি খেয়েই যাব। আমাদের কলেজে পড়াশুনো করা 101 ছাত্রছাত্রীদের জন্য 1 বছরের পুরো ফিস আমাদের দাদা তুফান সিং তুলে দেবেন গরিব ছাত্রছাত্রীদের জন্য। আরে বাপরে, এসব কি রে? হ্যাঁ, তার মানে চুপচাপ সবকিছু করে এখন বলছে আমি কিছু জানি না। এই কথা আমার কাছে গোপন করেছো? এই কলেজে নিজের ফিস আমি নিজেই দিইনি। আমার ঠাকুরদা আমাকে সিট পাইয়ে দিয়েছিল, যার জন্য আমি পড়াশোনা করতে পেরেছি। তোমাকে না বলে কি পোস্টার লাগিয়েছে? এই ব্যানারের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। যাই হোক দাদা, এই কলেজে তুমি পড়াশোনার জ্যোতি জ্বালিয়েছো, সেই জ্যোতি যেন কোনোভাবে নিভে না যায়। বৃষ্টি হলে ছাতা ধর। আরে কানা চুপ কর, এটাকে বাইরে পাঠাতো। ওহো, তুমি ওখানে যেও না দাদা, ভালোবাসা জমে উঠেছে, ওকে আসতে দাও। পোস্টারের সাথে যে কোনো সম্পর্ক নেই সেটা আবার ওকে বলো না। তুফান দা, তুফান দা এবার রিয়েলি গ্রেট। সেদিন প্রেমের জন্য মার খেলেন আর আজ শিক্ষার জন্য সব বিলিয়ে দিলেন। আরে প্রিয়া, দাদার কাছে পড়াশোনা আর প্রেম দুটো চোখের মতো। বহুত বড় মনের মানুষ। মিস্টার তুফান সিং, আপনার এই দয়ালু মন আমার খুব ভালো লেগেছে। আই রিয়েলি লাইক ইট। ও থ্যাংক ইউ ইয়ে মিস। স্যার, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে নই। প্লিজ দয়া করে আমাকে সেই ভিডিওটা দিয়ে দিন, নাহলে আমার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দেবো, তাতে আমার কি লাভ? আপনি যত টাকা চাইছেন আমি সব দিয়ে দেবো আপনাকে। টাকা তোমার চেয়ে তো বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কত চাই বলো? তা না হলে তোমার আর তোমার বয়ফ্রেন্ডের ভিডিও আমি ইন্টারনেটে দিয়ে দিচ্ছি, সারা পৃথিবী দেখতে পাবে। কি বলো? দাদা, এখানে আমাকে ডেকে ঠিক পাঠিয়েছে। আছে ম্যাডাম, ভেতরে যান। শুনুন, হ্যাঁ বলুন। আমি আনন্দর মা। আপনার পাড়ায় কি সমস্যা? ওখানে তো কোনো সমস্যা নেই। আপনার ছেলে যে কমপ্লেন করেছে? এরকম কোনো কথা নয় স্যার, আমার ছেলের নাম করে অন্য কেউ কমপ্লেন করেছে হয়তো। গুড মর্নিং স্যার। ইনি কে? স্যার, স্যার ওনাদের পাড়ায় দেহ ব্যবসা চলে, কলেজের ছেলেমেয়েরা এখানে আসে, এই ব্যাপারে ওনার ছেলে কমপ্লেন করেছে, তাই জিজ্ঞাসাবাদ করছিলাম। কি হয়েছিল? স্যার, এরকম কিছুই হয়নি স্যার। ঠিক আছে, আপনি আসুন। মনে হচ্ছে ইনি খুব ঘাবড়ে গেছেন। দুটো কনস্টেবল ওনার বাড়ির সামনে পাহারার জন্য পাঠিয়ে দিন। ওকে? সেটের পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়েছো? সেট মরে যাওয়ার পর ওনার পরিবার গুজরাট চলে গেছে। সেট কিছু লোকজন দিয়ে ড্রাগ সাপ্লাই করত, ওনার সাথে কাস্টম অফিসারে যুক্ত ছিল। তাহলে এই দুটি খুনের মোটিভ একই আছে। ওখানে কাজ করে চাকরদের কাছে জিজ্ঞাসাবাদ করেছে? না স্যার। তো এখন তাড়াতাড়ি গিয়ে ও এখন কোথায় এবং কি করছে সবকিছু ডিটেলস নিয়ে এসো।
ওই ওই ছেলেটা কে রে? যা খুঁজে নিয়ে আয়। এখানে আনন্দ কে রে? এই এখানে আনন্দ কে রে যে অটো চালায়? বল আনন্দ কে? এখানে আনন্দ কে? কে আনন্দ? থামো, আমি আনন্দ। আচ্ছা তুই দাঁড়া তো। হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা, থানায় কেন? গেছিলি? কি হলো? আমাকে মারছো কেন? এই ছাড় ওকে। এই ওঠ। আবার যদি পুলিশ স্টেশনে গিয়েছিস না, পৃথিবী থেকে তুলে নেব। চল রে। হ্যাঁ ওদিকে দেখ না। কে রে? গাড়ি ক্যান্টিন পর্যন্ত নিয়ে এসছে? জানি না, সব ভেঙে চুরে দিয়েছে। কিছু গোলমাল হয়েছে মনে হচ্ছে। এই আনন্দ, এই সরো সরো সরো। এই কি হয়েছে রে? কে ছিল আর তোকে এরকম মারলো কেন? কিছু না ভাই, আমাদের পাড়ায় একটা সমস্যা আছে, পুলিশকে জানিয়েছিলাম। কি জানি সেই জন্য আমাকে মেরে গেল। আমাদের কলেজের মধ্যে এসে একজন মেরে চলে গেল আর তোমরা সব মজা দেখছিলে? কে ছিল বল, কে ছিল? ছাড় না ভাই, এ মাসেই পাড়া ছেড়ে দেবো, মাও তাই বলছিল। ছাড় এসব। ঠিক আছে চল হসপিটাল চল, তারপর তোকে ঘরে ছেড়ে দেবো। সরি ভাই। এটা কি করছো? যাও না। আরে ভাই ওদিকটাও দেখ, একই জায়গায় ঘোরাঘুরি করছিস কেন? গীতা, যা দরকার হবে চেয়ে নিও। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? শিবা আসবে না? শিবা বেরিয়ে গেছে, এখনই চলে আসবে। চিন্তা করিস না, আমি কিনে দেবো। আনন্দ, বলো প্রিয়া। শিবা আসবে না? হ্যাঁ বেরিয়ে গেছে, এক্ষুনি এসে যাবে। এই যা বলেছিলাম মনে আছে তো? হ্যালো, কে? হ্যালো হ্যালো। এই উপরে গিয়ে সব বের করে নিয়ে আয়। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ তুই কেন আসিসনি? আমি ওর জন্যই ওয়েট করছি। না সুধাও তো আসেনি এখনো। বলে তো ছিল আসবে। হ্যাঁ ঠিক বলছিস। এই মেয়েটা এক মিনিট তোমার নাম অম্বিকা। কি? এই আমার সাথে চলো কি না। হচ্ছে কি? কে তোমাকে আপনি? রানী বানিয়ে রাখ। ছাড়ুন আমায়। ভয় পাচ্ছ কেন? জান বলছি। কাম অন কি ডার্লিং। হচ্ছে? হাত দিচ্ছেন কেন? আপনি চলে যান প্লিজ। চলো না। প্রিয়া তুমি ঘরে চলে যাও। ঘরে চলো না। ছাড়ুন আমাকে। চলো আমি চলো। আপনার পায়ে চলো পড়ছি। না। ঘরে যাও তুমি। প্রিয়া তুমি ঘরে যাও। ঘরে চলো যাও না। প্রিয়া তুমি ঘরে যাও। আরে আমি আরে হাত জোর করে কোথায় বলছি যাচ্ছ? ঘরে যাও। প্রিয়া এসো না। ঘরে যাও, চলো না, তুমি ঘরে ডার্লিং। যাও প্লিজ। আরে আরে কোথায় যাচ্ছ? এই সর। ছেড়ে দিন। কি গো তোমাকে এত ভালোভাবে বোঝাচ্ছি তাও রাজি হচ্ছে না? শিবা, সেদিন কলেজে যে মারতে এসেছিল সেই খুব বাজে লোকেরা, তুই এদের গায়ে হাত তুললি? শিবা তুই যা এখান থেকে। শিবা ছেড়ে দাও, ওরা ভালো ছেলে না।
আমার ছেলের সাথে কি হয়েছে? আমার ছেলের অবস্থা কেমন এখন? ডোন্ট ওয়ারি স্যার, হি উইল বি অল রাইট। মাথায় আঘাত লাগার জন্য বেহুশ হয়ে গেছে। পেইন রিলিফ করার জন্য ইনজেকশন দিয়েছি উইথিন 24 আওয়ার্স। এই আমার ছেলের যদি কিছু হয়ে যায় না তাহলে এই হাসপাতাল আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। এই এই সুরেশ, সুরেশ, এই সুরেশ, এই তুই চোখ খুলে দেখ না, চোখ খোল, দেখ তোর বাবা এসেছে। চোখ খোল না বাবা, চোখ খোল, দেখ তোর বাবা এসেছে। এই গুরুজি। এই চোখ খোল না বাবা। এই এই গিরি, দেখ না আমার ছেলেকে, দেখ না আমার সুরেশকে, দেখ এই সুরেশকে দেখ। কেন রে, তোরা থাকতে এটা কি করে হলো? আরে কি হলো কিছু বল না গিরি, কি নিষ্ঠুর ভাবে মেরেছে দেখ। এই গিরি, আজকে 24 ঘন্টার মধ্যে ওর কাটা মাথাটা আমি দেখতে চাই। সুরেশ যখন চোখ খুলবে তখন ওর কাটা মাথাটা যেন দেখতে পায়। দাদা, ফাংশনে যে এসেছিল ওই ছেলেটাই মেরেছে। 2 ঘন্টার মধ্যেই ওর মাথাটা এনে দেব। চল। ঠিক আছে তো, দাদা, যেটা বলেছিলাম। দাদা, হ্যাঁ? দাদা। প্রিয়া, কি হয়েছে? আমি যে বন্ধুর বিয়েতে হ্যাঁ। গিয়েছিলাম না, সেখানে খুব ঝামেলা হয়ে গেছে। আমি খুব ভয় পাচ্ছি। হ্যালো, সাইবার ক্যাফেটা কোথায়? দাদা দাদা দাদা, ছেলেটা এখানে। থাম, ব্যাক কর। ও আমাদের সবাইকে ধোকা দিয়েছে গুরুজি। সুরেশজিকে যে মেরেছে সে গিরির ছোট এই ভাই। কি বলছিস তুই? ছোট ভাই হোক আর নিজের বাবাই হোক, ওর ছোট ছোট টুকরো করে রাস্তায় ফেলে আসতে পারলি না তোরা? আমরা তো ওকে মারতেই পারতাম, আপনার ভালোবাসায় তো আমাদের পথের কাটার হলো, ওই জন্যই তো ওকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আমার ছেলে মারা যাবে আর তার জন্য ওর ভাই বেঁচে থাকবে, এটা কি করে হবে? ওর পুরো পরিবারটাকে শেষ করে দিয়ায়। কথায় কথায় গুরুজি গুরুজি বলিস কেন? ওর জায়গায় যদি অন্য কেউ হতো তখনও এমনটাই করতো। ও কি এমন খারাপ কাজ করেছে? ওহো মা,
গুরুজিকে তুমি চেনো জেনে না? আমি কি করব? আগে নিজের মাথা মোচ। ওহ, তুমি বুঝতে পারছো না, গুরুজি আমাদের পরিবারকে পুরো শেষ করে দিতে পারে। শিবা ওর ছেলেকে মেরেছে, আর আরে এতক্ষণে জেনে গেছে ও আমার ভাই। ওরা ওরা এখনই আসবে হয়তো। এই জলদি ওঠ, ওঠ, ভিতরে যাও, ভিতরে যাও। গিরি, এই কথাটা তুই আমার কাছে লোকালি? হ্যাঁ না গুরুজি, মানে কি হলো গিরি, ঘাবড়াচ্ছিস? হ্যাঁ ভাইয়ের ভালোবাসা মাঝখানে আসছে। হ্যাঁ এত বছর ধরে তুই আমার সাথে আছিস, কিন্তু তোর একটা ছোট ভাইও আছে, এটা তো কখনো বলিসনি তুই। হ্যাঁ আসলে গুরুজি ও পড়াশোনা করছে, আমাদের ধান্দার জন্য ওর কোনো সমস্যা না হয় তাই জন্য। কিন্তু এখন তো এসে গেছে। হ্যাঁ কিন্তু কোথায় গেছে তোর ভাই? ও ও ও ভিতরে আছে। শিবা, শিবা, ও তুই? আমার ছেলের গায়ে হাত দেওয়ার ক্ষমতা এই পুরো কলকাতায় কার আছে আমি সেটাই ভাবছিলাম। যাক ভালো, বড় দাদা 100 পা আগে আর তার ভাই 1000 পা আগে। এটা ভেবে নাও তুমি আমাদের পরিবারেরই একজন। হ্যাঁ তাই বলে তুমি আমাদের মতো এই মারপিটের চক্করে পড়ো না, তুমি পড়াশোনা করো, পড়াশোনার দিকেই মন দাও। তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে আমার কাছে দেখা করবে, আমি তোমায় সাহায্য করব। ভেবেছিলাম গুরুজি ওকে মেরেই ফেলবে, কিন্তু এটাই গুরুজির রাজনীতি। কি হলো গিরি, চিন্তা করছিস কেন? না গুরুজি, আরে এ তো আমারও ছেলে না, ধীরে ধীরে সব বুঝতে পারবে। কাল একটা কাজ কর, মা আর ছোট ভাইকে আমার বাড়িতে নিয়ে আয়, ঠিক আছে? নিয়ে আসিস তো? তাহলে আমি আসি। ঠিক আছে, আসি মা। আমি বলেছিলাম না গুরুজি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে দেখে আসছি। ওটা তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। খুব খুব ভালো মানুষ মা। ক্যান্টিনে সঠিক খাবার না দেওয়ার জন্য আমাদের দাদা তুফান সিং আত্মহত্যা করবেন। সব বুঝে গেছি, এরা আমাকে কোথায় পাঠাবে সব বুঝে গেছি, কিন্তু এই ব্যানারটা লাগিয়েছে কে ওই তো নিচে বুঝতেই লেখা পারছি আছে না। দাদা শুভ চিন্তক। আমার শুভাকাঙ্ক্ষীরা মনে হচ্ছে আমাকে বাঁচতে দেবে না। দাদা প্রিয়া আসছে। এসো প্রিয়া, তুমিও প্রশংসা করতে এসছো, তুমিও বলো। মিস্টার তুফানজি, আপনি তো বড় মাপের নেতা, আমাদের জন্য জীবন দিতে কি করব চাইছেন। প্রিয়া, এটা যারা এই ব্যানার লাগিয়েছে তারাই বলতে পারবে। কি বললেন? কিছু না প্রিয়া, আরে কেরোসিন আন না। এই কেরোসিনটা দে, সময় চলে যাচ্ছে। মনে হচ্ছে আজকে আমার দিন শেষ। হ্যাঁ এখানে তুফান সিং কে? আমাদের দাদা। এটা দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে না। ওল্ড স্টুডেন্ট স্যার। হ্যাঁ অনেক পুরনো। কি রে, কলেজে আগুন লাগাতে এসেছিস? আমি তোকে অ্যারেস্ট করতে এসেছি। আমাকে অ্যারেস্ট করতে হলে কমিশনারকে আসতে হবে, তুই কেন আসলি? তোকে অ্যারেস্ট করার জন্য কমিশনারকে আসতে হবে কেন? এই হাবিলদার চলবে না? এই দাদাকে এই দাদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে দাদাকে ছেড়ে আমাকে দাও। নিয়ে যাচ্ছে, ওরে আমাকে নিয়ে গেল। ওরে বাবা রে, আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, প্রাণে বেঁচে যাবো। আরে বাপরে, আরো একটা ব্যানার, এত তাড়াতাড়ি কি করে ছাপায়? কে ছাপায় কে জানে, এ তো ফিল্মের পাইরেসির থেকেও ফাস্ট রে। আরে এই শাড়িতে খুব সুন্দর লাগছে তোকে। দাদা আরে আমাকে দাঁড়া আশীর্বাদ দাঁড়া, করো না। তুই সব সময় খুশিতে থাকিস, এটাই আমার ইচ্ছে। এই
তোকে শাড়িতে দেখলে না মায়ের কথা মনে পড়ে। সত্যি আমি কি বুড়ি হয়ে গেছি? যখন আমি স্কুলে যেতাম তখন মা তোর মতনই কি ছিল। বলছো দাদা? আমার তো ঠিক মতো মাকে মনেও নেই। আমার কাছে মা বাবা সবই তুমি। অনেক হয়েছে, এবার খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। চল প্রিয়া, খাবার খেয়ে নে। দাদা সব ভালো তো? তোমাকে যখন পুলিশরা তুলে নিয়ে গেল, লাঠি পেটা করছিল, তখন আমি তো ভাবলাম তোমার হয়েই গেল। আরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কমিশনার ছিল না, কনস্টেবল ছিল। তো ওটাকে রাস্তায় বোঝালাম যে তোকে কমিশনার বানিয়ে দেবো, ব্যাস ছেড়ে দিল। তা নয় তো কি দাদা, আইন তো তোমার পকেটেই, তুমি অনেক বড় খিলাড়ি। আরে ওসব ছাড়, প্রিয়া আমাকে লাভ করবে তার জন্য আমি আইডিয়া চেয়েছিলাম। কেউ কি কোনো আইডিয়া দিয়েছিস? দাঁড়াও দাদা, প্রিয়া আসছে। আহা, ওকে দেখলেই আমার বুকটা কেমন ধক 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 করে ওঠে। কি তুফানজি, আমার জন্য ওয়েট করছেন? আমাকে নিশ্চয়ই অপশনের মতো লাগছে না? কি বলছো? অপসরা কি আর আমাদের কলেজে পড়ে? আজকে আমার বার্থডে, কি উপহার পাবো? আর কি দেবো, পয়সা নেই। একটা চকলেট আর একটা লেবু লজেন্স দেবো। ঠিক আছে, পরে দেখা হবে, আমি ক্লাসে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও, আমার পারমিশন চাইতে এসেছিল। দাদা ওদিকে দেখো, প্রিয়া বারবার ঘুরে ঘুরে তোমার দিকেই তাকাচ্ছে। আরে জানি তোরে ভাই, ওর এই তাকানোটাই না আমাকে পাগল করে দেয়। তাতে কিছুই হবে না। প্রিয়া বলল ওর আজকে বার্থডে, শুধু ওর জন্য কিছু একটা গিফট তো কিনে দিতে পারো। এই সুযোগ কিন্তু আর কোনোদিন পাবে না, কিন্তু তুমি পেয়েছো। তুমি একটা কাজ করো, খুব সুন্দর একটা গিফট কিনে ওর হাতে দিয়ে ওকে পটিয়ে নাও। আরে আমি ওকে নিয়ে গিয়ে কি দেবো? এই একটা কিস দিয়ে দাও। হ্যাঁ কি দেবো? হ্যাঁ দাদা, যেমন ইংরেজরা দেয় সেরকম, যেন সারা জীবন মনে রাখবে। সত্যি বলছিস ভাই? হ্যাঁ। কিন্তু কি করে দি বলতো? হেই, কিন্তু কিসটা কোথায় করব? আরে যেখানে খুশি করো, এখন তো ঠিক চলো। আছে চলো। এবার গেলেই মার খাবে। আমাকে না মা ছোটবেলায় শেখায়নি। কিসের কথা শুনলেই না কিরকম আমার ভয় ভয় করে। আরে ঘাবড়ানো কি হলো? যখন আশেপাশে কেউ থাকবে না তখন পিয়ার কাছে গিয়ে কিস করে দেবে। ভাই আমার ঠ্যাং ফ্যাং কাঁপছে। ভয় লাগলে চোখ বন্ধ করে নেবে। হ্যাঁ হ্যাঁ দাদা, প্রিয়া তো উপরে। আচ্ছা এই সত্যি সত্যি যাবো? যাও না দাদা। হ্যাঁ তাহলে যাই। যাও না। সত্যি যাবো তো? আরে আমাদের মাথা কেন খারাপ করছে, যাও না। চলো, ঘাবড়ানোর দরকার নেই। দেখি দাদা, কিস করতে গেছিল আর ঠোঁটটা ফাটিয়ে ফেললে। ভালোবাসার তো এসব হতেই পারে বল। প্রিয়া ওই তো ওইখানে। হ্যাঁ এবার দেখ, এবার ছাড়বো না। ছেড়ো না কিন্তু। এবার একদম শিওর। আরে দাদা কি করছো, কি করছো? আরে এটা পিয়া না, পিয়া না, ছাড়ো। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এতদিন আমরা ওর সাথে ছিলাম, ও একটা মেয়ে পেয়ে আমাদের ছেড়ে চলে গেল। ও আমাদের তিনজনকে চুনা লাগিয়ে চলে গেল। এখন আমাদেরই কোনো না কোনো মেয়েকে পটাতে হবে। আমার সাথে প্রেম করবে? ও তো এমন ভাবে বিস্কুট দিল যেন কুকুরকে খাওয়াচ্ছে। আমরা কি ভুলু নাকি রে ক্যাচ ধরবো? এই তিনটে গাধা এখানে বসে আছে কেন কি জানি। আমাদেরই ধন্যবাদ দিচ্ছে। পোস্টার লাগিয়ে, ব্যানার লাগিয়ে আমার জীবনের যারা উন্নতি করেছে তাদের ধন্যবাদ ধন্যবাদ। কি রে, তুফান তো বিয়ে করে চলে গেছে, তোদের এখন এখানে কি কাজ? তুফান চলে গেছে তো কি হয়েছে? এই কলেজে যতদিন না কোনো মেয়ে জুটবে ততদিন আমরা যাব না। তার মানে বুড়ো বয়স পর্যন্ত তোরা এখানে ওয়াচম্যানেরই কাজ করবি? নো, আমরা স্টুডেন্ট। কে তুই? জঙ্গলের মতো চুল আর বাঁদরের মতো মুখ, নিজেকে স্টুডেন্ট বলিস? বাদরের মতো মুখ নিয়ে মেয়ে পটাতে পেরেছিস? তোকে কোন মেয়ে পছন্দ করে? তবে একটা ভালো কাজ হয়েছে, তোদের তুফান সিং দুটো ঝগড়া করা মানুষকে এক করে দিয়েছে। এই পুণ্যের ভাগ তোরাও পাবি। দয়া করে কলেজ থেকে চলে না না, আমাদের লক্ষ্য একটাই, একটা মেয়েকে পটাতেই হবে। না পাওয়া পর্যন্ত আমরা যাবই না। যতই তুতু বেল, যাব না। ভদ্র হয়ে থাক। কি হলো রে? ও কি হয়েছে? ক্লাসে নাকি এখানে কি করছিস? এরকম বলে বলে তো প্রিয়াকে ফিট করে নিয়েছিস। আচ্ছা তোরা দুজন কোথায় যাচ্ছিস? চলো ডু ইট। ওরা চলে গেল।
দেখেছি তোমারই ছবি আমারই এ বুকের মাঝে, দু চোখে তোমারই নেশা, মন লাগে না কোনো কাজে। আজ পাগল হয়ে মন ছুঁতে চায় তখন, খুঁজে বেড়ায় দু চোখ তোমারই চোখে। ভালোবাসা তোমারই উষ্ণতারই এই ছোঁয়ায়, এসো আরো কাছেতে তোমাকে যে চাই। এসেছি তোমারই কাছেতে, আমাকে তুমি নাও জেনে নাও। পেয়েছি তোমাকে বুকের মাঝে, ভালোবাসা দাও। চাই আরো কাছে তোমাকে জানে যা, তোমার চোখে আমি দেখেছি ভালোবাসা। তুমি এক ঝড়ো বাতাস দাও, উড়িয়ে দাও মন পাখিকে আজ আকাশে। তোমার বুকেতে আমায় মিশিয়ে নাও, মেরে জানে যা ভালোবেসে। তুমি আমার আমি তোমার, মেরি জানে যা। এসেছি তোমারই কাছেতে, আমাকে তুমি নাও জেনে নাও। পেয়েছি তোমাকে বুকের মাঝে, ভালোবাসা দাও। আজ প্রেমের জোয়ারে আমায় ভাসিয়ে দাও, রামধনুর রঙে আমায় রাঙিয়ে দাও। মন পাখিকে আকাশ ডাকে যে আজ, রামধনুর রং রাঙিয়ে। তোমার ভালোবাসা দাও, সে উষ্ণতা সে রঙেতে দাও ভরিয়ে। তুমি আমার আমি তোমার, মেরি জানে যা। এঁকেছি তোমারই ছবি আমারই বুকের মাঝে, দু চোখে তোমারই নেশা, মন লাগে না কোনো কাজে। আজ পাগল হয়ে মন ছুঁতে চায় তখন, খুঁজে বেড়ায় দু চোখ তোমারই চোখে। ভালোবাসা তোমারই উষ্ণতারই এই ছোঁয়ায়, এসো আরো কাছেতে তোমাকে যে চাই। এসেছি তোমারই কাছেতে, আমাকে তুমি নাও জেনে নাও। পেয়েছি তোমাকে বুকের মাঝে, ভালোবাসা দাও। তুমি আমার আমি তোমার, মেরি জানে যা। এত আর্জেন্ট ডাকলে কেন? এই সুরেশ, তুই একটা কথা জানিস? ওই অম্বিকা রিয়েল এস্টেটরা 1000 একর জমি আমাদের চেয়েও বেশি দাম দিয়ে কিনেছিল না? এখন ওটা কি হয়েছে জানিস? কি হয়েছে বাবা? কি হয়েছে? সরকার ওই জমিটার ওপর এয়ারপোর্ট বানাবে। অম্বিকা রিয়েল এস্টেটের কোটি কোটি টাকা জলে ডুবে গেল, আর ওদের অবস্থা ভিখারির চেয়েও খারাপ হয়ে গেছে। সুরেশ, এতে ভালো হয়েছে যে তুই প্রথমেই বলেছিলি ওই জায়গাটা না নিতে, না হলে আজ আমাদের টাকায় ডুবে যেত না। আজ থেকে কিছু বেচতে হলে কিনতে হলে সব দায়িত্ব তোকে নিতে হবে। আপনি কে? কার সাথে দেখা করবেন? এসি দুবে স্যারের সাথে দেখা। কেন, কি হয়েছে? না স্যার, আমি ওনার সাথে দেখা করেই কথা বলবো। উনি ভিতরে আছে, কথা বলে নিন।
নমস্কার স্যার। আমার নাম দামোদর। একটা জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়েকে বড় কষ্ট করে পড়াতাম, কলেজে পাঠিয়েছিলাম, কিন্তু কলেজে বাজে ছেলেদের পাল্লায় পড়ে ওদের সাথে ঘুরে বেড়াতো। আমি ভেবেছিলাম কলেজের বন্ধু, তাই নজর দেইনি, কিন্তু ওরা সবাই নেশা জাতীয় খাবার খেতে শুরু করে। মাদক ছাড়াই থাকতেই পারে না। শুধু তাই নয়, ছেলেরা ওর সাথে খারাপ সম্পর্ক বানিয়ে তার ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এই কারণে আমাদের পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গেছে, আর আমার মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কোন কলেজ? ও যেখানে পড়ে শুধু সেই কলেজ নয় স্যার, এই শহরের অর্ধেকের বেশি কলেজে লুকিয়ে লুকিয়ে এইসব চলছে। আজ পর্যন্ত কেউ কোনো অ্যাকশন নেয়নি। আমি বড় আশা করে আপনার কাছে এসেছি। আমি ক্যান্টিন থেকে বলছি গুরুজি। পুলিশ ইন্সপেক্টর দুবে পুরো ক্যান্টিন সিল করে দিয়েছে। যত মাল লুকিয়ে রেখেছি সব মাল ধরা পড়ে গেছে। আমার ছোট ছোট বাচ্চা গুরুজি, যেভাবেই হোক এই কেস থেকে আমায় বাঁচান, নয়তো আমি মরে যাব। বাচ্চারা অনাথ হয়ে যাবে। কত রেড দেখেছি, কত পুলিশ দেখেছি, কত আদালত, কত বিচার দেখেছি। এইসব পেরিয়ে এই জায়গায় এসেছি, আর ওই ইন্সপেক্টর আমার সামনে চোখ দেখাচ্ছে। এই কোনো ব্যাপার নয়, ওর ঠিকানা আমি ঠিক করছি। ওই দিন যে দাঙ্গা হয়েছিল আর কাস্টম অফিসারের খুন, এইসবের কারণ ওই বিহারির সাথে মিলে ড্রাগস সাপ্লাই ছিল। এই ড্রাগসের জন্য কলেজের স্টুডেন্টরা আত্মহত্যা করছে। এই সবের পিছনে একটাই লোক, আর কেউ না, সে হলো গুরুজি। দেখলি তো, সরকারকে লাড্ডু খাইয়ে ওই 100 একর সরকারি জমি আমার নামে করে নিয়েছি। কালকে ইন্সপেক্টর আমাকে ধরবে কি করে? গুরুজি, আপনি দুবের কথা ছেড়ে দিন, আমি ওকে সামলে নেব। এই আগে নিজে তো নিজেকে সামলা। আমাকে বাঁচানোর জন্য আমার গিরি যথেষ্ট। গুরুজি, এসি দুবের গাড়ি। আসুন দুবে, আপনার 100 বছর আয়ু হোক। আমরা আপনার সম্পর্কে কথা বলছিলাম। কিন্তু তোমার আয়ু শেষ হয়ে গেছে, এটা বলার জন্য এসেছিলাম। দুবে, তোমার চেয়েও বড় অফিসার আমার রাস্তায় আসতে ভয় পায়, তাহলে তুমি কেন সাহস দেখাচ্ছ? 5টা আঙ্গুল একরকম হয় না, কিন্তু জোড়া লাগলে মুঠো তৈরি হয়। আমি তোকে ছাড়বো না। আমাদের এখানে এসে আমাদের চমকাচ্ছিস? চাইলে এখানেই খালাস। আমি চাইলেই এখানে পুঁতে ফেলতে পারি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার। ওকে স্যার। এই, আজ তোর দিনটা ভালো, মনে রাখিস আমার থেকে বাঁচতে পারবি না। এই গিরি, গুরুজি, আপনি যদি আজ না ঠেকাতেন, ওকে এখানেই টপকে দিতাম। ওকে এখানে মারাটা ঠিক হবে না। ও এখানে এসেছে, পুরো ডিপার্টমেন্ট জানে। ওর জন্য অন্য খেলা খেলতে হবে। পিভিআরে সাইবার ক্যাফে আছে না? হ্যাঁ আছে তো। যে মাল আসার কথা ছিল সেটা চলে এসেছে? না গুরুজি, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
এই তুই এসেছিস 4 দিন হলো, আর গিরিকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। তোর থেকে ওকে বেশি বিশ্বাস করি আমি। একটা কথা শুনে রাখ, ওই গিরি আমার জীবন বাঁচিয়েছিল, আর তুই ওর সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছিস আমার সামনে। কি হয়েছে গিরি? বাইকের চাবিটা। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নে। এ কি দাদা, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এসছো? কলেজ কখন শেষ হয়েছে আর তুই এখন এলি? না দাদা, এখনই তো চুপ কর, 2টোর সময় ছুটি হয়েছে আর কারোর সাথে ঘুরে আমাকে মিথ্যে কথা বলছিস? কারোর সাথে না, আমি তো শিবার সাথে গেছিলাম প্রজেক্টের জন্য ব্রাউজিং সেন্টারে। শিবা? কে শিবা? ও মাই ক্লাসমেট। সেদিন বিয়ে বাড়ির ঝামেলায় ওই তো আমায় বাঁচিয়েছিল। ও খুব ভালো ছেলে। যার তার সাথে ঘুরে তাকে ভালো বলছিস? আমি তো আর কারোর সাথে যাইনি, শিবার সাথে বাইকে গিয়েছিলাম। ও তো আমার মতো, ওর বাবা মা নেই, শুধু একমাত্র দাদা আছে। ও আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে মা বাপ নেই বলে আদর যত্নে মানুষ করেছি, আর তুই আমাকে বলছিস তুই ওকে ভালোবাসিস? প্রেমের নাম করে খারাপ ভিডিও তুলে নেটে ছেড়ে ব্ল্যাকমেল করে। কালকে কলেজে ছুটির পরে ঘরে না এলে আমি ভুলে যাব তুই আমার বোন বলে। মাইন্ড ইট। মেয়েটাকে দেখতে সুন্দর না রে? একদম অপ্সরার মতো, খুব সুন্দর দেখতে। মা, দাদাকে বলে একটা ব্যবস্থা করে দাও না মা, প্লিজ মা। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? পড়তে পাঠালাম কলেজে, আর সেখানে পড়াশোনা না করে মেয়েদের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। কি হলো মা? আরে ভালোই তো বাসে মেয়েটাকে। দাদা, মেয়েটা খুব ভালো রে দাদা। দাদা বলছি আমাদের পরিবারে খুব ভালো মানাবে দাদা, খুব সুন্দর দাদা, এই জন্য প্লিজ দাদা। বিয়ে হয়ে গেছে না করবি? না দাদা, তোমার এখনো বিয়ে হয়নি, আমি কি করে? আমার যখন বিয়ে হওয়ার হবে, তুই এখন মন থেকে পড়াশোনা কর, ভালো চাকরি খোঁজ, তারপর যে মেয়েই হোক আমি তোকে নিজে বিয়ে দেবো। আচ্ছা, ওর পরিবারটা কেমন? খুব ভালো ফ্যামিলি, মা বাবা কেউ নেই, কিন্তু ওর এক বড় দাদা আছে, এসি দুবে। কি হলো? কি হলো গিরি? খুব গরম ছিল? ঠিক আছে, আমি আবার নিয়ে আসছি। কার নাম বললি? ওই যে বললাম নতুন এসছে, এসি দুবে। এ বিয়ে হবে না। হ্যাঁ, তুই ওকে ভুলে যা। দাদা দেখ, আমাদের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে পারে না। আমি নিজে তোর জন্য ভালো মেয়ে দেখে দেব। না দাদা। তুই আমায় ভালোবাসিস কি না? ওদের স্বভাব সাপের মতো, যতই দুধ খাওয়াস ছবল ঠিক দেবেই। যা গিয়ে পড়াশোনায় মন দে। আমার বিয়ে করার দরকার নেই, কখনোই আমি বিয়ে করব না। এই এই, ওর আবার কি হলো? রেগে চলে গেল কেন? ঠিক করে পড়াশোনা করতে বলো, না হলে একটা চাকরি খুঁজে নিতে বলো। যত সব ফালতু প্রেম ট্রেম। আমার কাজ আছে, আমি চললাম। আরে কফিটা তো খেয়ে যা। আরে এই দুজনের হলো কি? দুজনেই তো রেগে চলে গেল। ওটাই। শুনুন, এটা কত দাম? আর এটা এটা একটু দেখাবেন? আরে বাঁচাও, বাঁচাও! আরে কেউ আমার বাচ্চাকে বাঁচাও!
ওই লিস্টটা নিয়ে এসো। কেন রে? যেই দিন ও এসে আমাকে ধমক দিয়ে গেল ওই দিনই ওকে সাসপেন্ড করে দেওয়া দরকার ছিল। কি রে, আমি বলেছিলাম না? কি করেছিস তোরা? গুরুজি, ও যা করছে সেমের পারমিশনেই করছে, আমরা কিছু করতে পারবো না। মানে আমরা ব্যবসা বন্ধ করে হিমালয় চলে যাব? গিরি, এই গিরি, আমি এখানে কিছু কথা বলছি আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? হ্যাঁ না মানে এই তোরা সবাই বাইরে যা যা। গুরুজি, আমার ছোট ভাই ভালোবাসে, মেয়েটাও নাকি ওকে খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা দুবের বোন। আমি আমি ওর পর খুব রেগে গেছিলাম, বকাবকি করেছি, তাই একটু চিন্তায় আছি। ঘরের সমস্যা ঘরেই রাখবি, বুঝতে পেরেছিস? গুরুজি, আমি একটু ঘরে যাব। ঠিক আছে যা, বাড়ি গিয়ে ভাইকে ভালো করে বোঝা। এখন যা। ঠিক আছে গুরুজি, আসছি। মা। আয় বাবা। ও কোথায়? এসব কি রে? যখন থেকে তুই ওকে বকেছিস চুপচাপ ঘরের ভেতরে বসে আছে। কি রে গিরি, আমাকে বল না, মেয়েটা কি ভালো মেয়ে নয়? না, ভালোই মেয়েটা। ওর দাদাটা যদি জানে শিবা আমার ভাই তাহলে না করে দেবে, তাই ওকে বকেছি। না রে বাবা, এমন কিছুই হবে না। মেয়েটাকেও মন প্রাণ দিয়ে ভালোবাসে। তুই বাড়ি থেকে রাগ করে যাবার পর ও খাচ্ছেও না, কথাও বলছে না। আমাদের খুশি তো ওর খুশিতেই রে বাবা। বিয়েতে রাজি হয়ে যা না, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা। এই শিবা, কি হলো? কি হলো রে? চল চল চল, বসে বসে ঘুমানোর অভ্যেস এখনো গেল না। জানি না তুই কবে বড় হবি। মেয়েটাকে খুব ভালোবাসিস না? যদি তোর কিছু হয়ে যায় না, আমি আর বাঁচবো না রে। এই জন্যেই তোকে আমি বারণ করেছিলাম, তুই আমার উপর রাগ করে নিজে কষ্ট পাস না। আচ্ছা ঠিক আছে, কটা দিন সময় দে, আমি গুরুজিকে ছেড়ে দেবো। তারপর ওর দাদা দুবে এই বিয়েতে আর মানা করবে না। তারপর আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব, খুশি তো? এতদিনে আমি একটু শান্তি পেলাম। শিবার ভালোবাসার জন্য গুরুজিকে ছাড়ার সিদ্ধান্ত খুব ভালো নিয়েছিস। এবার থেকে আমরা শান্তিতে থাকতে পারবো। প্রিয়া কোথায়? ওপরের ঘরে আছে। ও কিছু খেয়েছে? মালিক, যখন থেকে আপনি ওকে বকেছেন তখন থেকে ও এখনো কিছু খায়নি। সব সময় হাসি খুশি প্রিয়া একদম চুপচাপ হয়ে গেছে। আমি একদম সহ্য করতে পারছি না। এই প্রিয়া, এই শোনা, আমার উপর রাগ করেছিস? আচ্ছা ওকে, সরি প্রিয়া, কামন কামন কামন, সরি প্রিয়া। আচ্ছা বল, ওই ছেলেটা তোর পছন্দ না? ঠিক আছে ঠিক আছে, ওর দাদাকে ডাক, বিয়ের কথা বলবো। কিন্তু এই বিয়ে হবে পড়াশোনা শেষ হবার পরে। ওকে চল না, খুব খিদে পেয়েছে, চল গিয়ে খাই, চল। তুইও খা না। দাদা আমাদের রিলেশনটা মেনে নিয়েছেন, তোমার দাদাকে দেখা করতে বলেছে। কনগ্রাচুলেশন। হ্যাঁ, ও গেল কোথায়? মা মা মা, হ্যাঁ প্রিয়ার দাদা হ্যাঁ বলেছে, দাদাকে উনি দেখা করতে বলেছে। ও তাই নাকি? চিৎকার করিস না,
তোর দাদা এইমাত্র শুয়েছে। মা, দাদাকে ওঠাও না, এক্ষুনি দাদাকে সব কথাগুলো বলতেই হবে। বললাম না একটু আগে শুয়েছে, ও নিজে থেকে উঠুক তারপরে বলবি, কেমন? তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। ওহো। হ্যালো গুরুজি, বাড়িতেই আছি। ঠিক আছে গুরুজি, এখনই আসছি। কবে যে মরবে, শান্তিতে ঘুমোতেও দেয় না। মা। তুই শুয়ে পড় তো, পরে গিয়ে দেখা করিস। না মা, কোনো প্রয়োজন হয়েছে তাই আমায় ডেকেছেন। তুই কখন এলি রে? এই মাত্র। আমাকে তুলতে পারলি না? তুলতে তো চেয়েছিলাম, কিন্তু মাই তো। আমি আসছি মা। প্রিয়ার দাদা রাজি হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে চায়, তুমি দেখা করতে বলেছে। আমার সঙ্গে দেখা করবে বলেছে? ঠিক আছে, আমি ওদিকেই যাচ্ছি, আমি দেখা করে নেবো। ওকে, তুমি এভাবে যাবে? হ্যাঁ, এইভাবেই যাবো। দাদা, তুমি অন্য জামা পরে যাও। চলো 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 চলো, ভেতরে চলো। চলো 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 বলছি। এই, তোরা দুজনে নিজেদের মধ্যে কি বলছিস? কিছু না গুরুজি, আপনার সাথে একটু কথা বলার ছিল। কি কথা? গিরিকে নিয়ে। কেন রে, তোদের দুজনের কি হয়েছে? কি এসি দূরের সাথে সম্পর্ক করতে যাচ্ছে, বারবার ওকে ফোনও করে। জানি রে, কিছুদিন ধরে দেখছি ওর চালচলন ঠিক নেই। যখন ওকে মাথা কাটা কথা বলেছিলাম, তখন ওর ছোট ভাই জানতেই আমার কথার অবাধ্য হয়েছে। এই, একটা কাজ কর, ওর উপর নজর রাখ। হ্যাঁ, একটা কাজ করো, এইসব ফাইলে লাগিয়ে দাও। হ্যালো স্যার, আমি গিরি বলছি। কে গিরি? শিবার নিজের দাদা, আপনার বোন যাকে ভালোবাসে। বাইপাসে বাস স্ট্যান্ডে পৌঁছো, আমি এখনই আসছি। হ্যাঁ, ওকে। এইসব পরে দেখবো, তুমি এখন যাও। আরে কি হয়েছে? গিরি দাদাকে গুলি করে দিয়েছে। হ্যাঁ, না, মিথ্যে বলছো। দেখ না শিবা কি বলছে। না, গিরি, গিরি, এটা কি হলো? গুরুজি, যেভাবে এসি দুবে গিরিকে মেরেছে, সেভাবে সুরেশকে মারতে চাই। কি? আমার দাদাকে যে মেরেছে? এত তাড়াহুড়ো করিস না, তুই এখন পড়াশোনা করছিস, মন দিয়ে পড়। ওই এসিপি দুবেকে আমরা দেখে নেব। এই, সুরেশ কোথায় গেছে? শামসেদের কাছে গেছে, সাথে শঙ্করও আছে। শামসেরকে ফোন কর তো। এই নিন গুরুজি। হ্যালো, শিবা, কাঁদিস না, এইভাবে কাঁদলে কি করে হবে? রাজু, গাড়িতে বস, বাইরে বেরোস না।
আমার ছেলেকে দে। কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? এই একটা পেক বানা। বানিয়ে দিচ্ছি। কাজটা হয়ে গেছে দাদা, সান্তাকুজের কাজটা হয়ে গেছে। কোথায় রেখেছিস? গোডাউনে রেখেছি। এই 2 নম্বর ফোনটা দে তো। হ্যালো, স্কুলে যাওয়া বাচ্চাটা কি বাড়িতে ফিরেছে? सूत्रों के हवाले से खबर मिली है कि गिरी नाम का एक शख्स पुलिस द्वारा एनकाउंटर में मारा गया और इस काम को अंजाम दिया है एनकाउंटर स्पेशलिस्ट टेसी दोरे ने। मरने वाले गिरी का उठना बैठना प्रभावशाली व्यक्ति गुरुजी के साथ था। लोगों का अनुमान है कि गिरी। ও তুমি তাহলে শিবার দাদাকে মেরে ফেলেছো? ওনাকে কথা বলার জন্য ডেকে ওনাকে প্রাণে মেরে ফেললে? আমি এখন শিবার সামনে কি করে দাঁড়াবো? তুমি তো পুলিশের বুদ্ধি দেখিয়ে দিয়েছো না? আমার জীবনটাই শেষ করে দিলে। প্রিয়া, সত্যিটা তুই জানিস না। ভালো মানুষই দেখি একজন নির্দোষীকে মেরে ফেললে তুমি। চুপ। মারো মারো আর আমাকে মারো। হ্যালো, এটা কি বলছো? এখনই আসছি আমি। কি বাচ্চা ঘরে চলে এসছে? তোর যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে একটা কথা শোন। এই 10 বছর আগে যে জায়গা কিনেছিলি সে তো অনেক দামে বেচেছিস। এখন ওখান থেকে কিছু টাকা পাঠিয়ে দে, তাহলে তোর বাচ্চা পেয়ে যাবি। ঠিক আছে। না না, আমি একটা জরুরি কাজে আছি। আই উইল কল ইউ ব্যাক। এই কিডন্যাপটা কোথায় হয়েছে? স্কুলের পাশ থেকে। কিডন্যাপার কোনো কিছু ডিমান্ড করেছে? না স্যার। ঠিক আছে। কি হলো সুরেশজি, আমাদের আড্ডা আবার আজ? এলাম নিজেকে একটু বাঁচানোর জন্য। দাদা, বাচ্চার বাবাটা টাকা দেওয়ার জন্য রেডি। এই বাচ্চা চাই তো আসতে তো হবেই। ওর কাছ থেকে টাকা নিয়ে বাচ্চাকে ছেড়ে দিস। কিন্তু ছাড়বো কোথায়? যেখান থেকে তুলেছিস সেখানেই ছেড়ে দিবি রাত 12টার পরে। চালাই। কি হলো সম্পদ, এভাবে দেখছো কেন? এটা আমাদের একটা সাইড বিজনেস। দাদা, ওই ড্যান্সার চলে এসেছে। সুরেশজি আসুন, আজকে একটু আনন্দ করি। চিকনি হু চিকনি হু চিকনি, নেশায় মাতাল করা চিকনি। চিকনি হু চিকনি হু চিকনি, নেশায় মাতাল করা চিকনি। কি তুমি চাও এসো আমার কাছে, আমি নেশায় নেশা করা সেই চিকনি। বলো কি তুমি চাও এসো আমার কাছে, আমি রসের নেশায় ভরা সেই চিকনি। আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে চাও, আগুন নেভাওয়া আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে চাও, আগুন নেভাওয়া চিকনি হু চিকনি হু চিকনি, নেশায় মাতাল করা চিকনি। চিকনি হু চিকনি হু চিকনি, নেশায় মাতাল করা চিকনি। যৌবন সাগর সঙ্গমে আজারে, আগুন নেশায় মাতাল করে তু না যারে। ওহো এহে এ জ্বালা তো মেটে না রে। আমার আগুন পলাশের আগুন যে ওরে মরবে আগুনে হাতে রাখবে সে। আজ কি হবে কে জানে, ভালোবাসার এই ফাগুনে ছাই হবে কি আজ এই আগুনে। আজ কি হবে কে জানে, ভালোবাসার এই ফাগুনে ছাই হবে কি আজ এই আগুনে। চিকনি পটাকায় আমি মনে কি আছে জানি, আর দেরি সয় না জ্বালা মিটিয়ে যা। আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে চাও, আগুন নেভাওয়া আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে চাও, আগুন নেভাওয়া
চিকনি হু চিকনি নেশায় মাতাল করা চিকনি চিকনি হু চিকনি নেশায় মাতাল করা চিকনি আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে যাওয়া হ্যালো, আপনি এসিপি দুবে বলছেন? যে বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে সেই বাচ্চাটা অ্যাম্বুলেন্সে রয়েছে। হ্যালো, আমার চোখের ইশারায় কত মানে তার পাদিকে পা দিয়েছে কে জানে এই জ্বালা তো মেটে না রে। আমার চোখের ইশারায় কত মানে তার পাদিকে পা দিয়েছে কে জানে চিকনি জাদু জানে রে পিপাসা মেটে না রে আরে আমি জুতে পারবি না চিকনি জাদু জানে রে পিপাসা মেটে না রে আরে আমি জুতে পারবি না বাটাকায় আমি মনে কি আছে জানি আর তেরি সয় না জ্বালা মিটিয়ে যা আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে যাওয়া গুনে পাওয়া আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে যাওয়া গুনে পাওয়া চিকনি হু চিকনি নেশায় মাতাল করা চিকনি কি তুমি চাও এসো আমার কাছে আমি নেশায় নেশা ভরা সেই চিকনি বলো কি তুমি চাও এসো আমার কাছে আমি রসের নেশায় ভরা সেই চিকনি আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে যাওয়া গুনে আরে রসে ভরা এই নদীতে ডুব দিতে যাওয়া গুনে গুরুজি এসিপি আপনার ছেলেকে মেরে দিয়েছে। কি বলছিস তুই? কেন রে? ওর সাথে থেকে এখন এখানে বলতে এসেছিস আমার ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে? হ্যাঁ,
এই দুবে, এই বাইরে বেরো। এই এই দুবে, এই বাইরে বেরো না। এই বাইরে আয় না। এই তুই আমার দাদাকে কেন খুন করেছিস? চালাও গুলি। থামলে কেন? মারো, আমাদের দুজনকে একসাথে মারো। আমাকে মেরে তুমি একা বেঁচে থাকো। চালাও গুলি। কি হলো দাদা? কি হলো? তোমার ভাইকে যে মেরেছে সে দুবে নয়, অন্য কেউ। হ্যালো স্যার, আমি শিবার দাদা বলছিলাম। আপনি যেখানে দাঁড়াতে বলেছিলেন আমি সেখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাঙ্কস। এই নমক আরাম কোথাকার! গুরুজির নমককে গুরুজির সাথেই বেইমানি। কার সাথে কি কথা বলছিস? আমার জীবন যদিও চলে যায়, গুরুজির সাথে কখনো নেমো খারাপই করবো না। হ্যাঁ গুরুজি, তোকে আমি খুব ভালোবাসতাম। হ্যালো, ওকে, যেমনটা বলেছিলাম তেমনটা করেছো তো? ঠিক আছে, আমি এখনই আসছি। আই এম সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে শিবা, ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও। আমার একটা জরুরি কাজ আছে, ওটা সেরে আমি আসছি। ওকে। গিরিকে আমরা মেরেছি, সম্পদ এসিপিকে বলে দিয়েছে। এখন ওদের লোকেশনটা কি দেখো। টাকা চলে এসেছে না, ওপরে রেখে দে, আমি নিচেই আছি। কি ব্যাপার গুরুজি, খুব টেনশনে আছেন মনে হচ্ছে? ছাড় না, সব বিশ্বাসঘাতকদের মেরে ফেলেছি, এখন শুধু একজনই বেঁচে আছে। ওই এসিপিকে যদি মেরে ফেলতে পারি তো। গুরুজি, আপনি আমার কাছে এসে গেছেন, এখন কোনো চিন্তা করবেন না। হ্যাঁ রবি, তুই ওখানে কি করছিস? তোমরা এসিপিকে নিয়ে ভাবছো, কিন্তু আমি শিবাকে নিয়ে ভাবছি। আরে ছাড় না, ও কি করবে আমাদের? এসিপি ওর দাদাকে মেরেছিল বলে ও এসিপিকে মারতে গেছিল, আর ও এখন জেনে গেছে যে আমরা ওর দাদাকে মেরেছি, আর ও এখন এখানেই আসবে, এখনই এলো বলে।
Hey!